আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমি পাস্তা রান্না করলাম, তো ভাবলাম দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে অত বেশি কিছু না, জাস্ট সিম্পল ভাবেই রান্না করার চেষ্টা করেছি। তো এখানে মাংস মেরিনেট করে নিয়েছি, ডিম নিয়েছি, দেন এখানে পেঁয়াজ, দেন টমেটো কুচি, আলু কুচি নিয়েছিলাম, এক কোয়া রসুন কুচিও নিয়েছি। বাসায় ওরকম সবজি ছিল না, তো অনেক খেতে ইচ্ছা করতেছিল, আর শাহিরাও বলতেছিল বারবার, তো ওই জন্যই রান্না করা। তো এখানে কিছুই না, এখানে শুধু মিক্স করতেছি, মনে হচ্ছে যে কত ইজি। তো আমি আগে যে মাংসটা ছিল, মাংসটার সাথে তারপর আলুটা আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে এখন ডিমটা দিয়ে দিয়েছিলাম। আর ঝাল একটু কমই ইউজ করছি, যেহেতু বাচ্চারা খাবে। তো পাস্তা জিনিসটা আমার খুবই পছন্দ, আমার থেকে বেশি পছন্দ হলো আমার ভাগ্নির। তো এখানে আমি আবার একটু তেল আর পানিতে এই যে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো আমি জানি অ্যাজ ইউজুয়াল সবাই পারেন, তো আমি আগে যেভাবে রান্না করলাম একটু শেয়ার করছি। তো এখানে সাথে পাস্তা মশলা আর দিয়ে নিয়েছি যে টমেটো কেচাপ। তো আমি অ্যাজ ইউজুয়াল আগে যখন পাস্তা রান্না করতাম তখন অরিগেনোটা ইউজ করতাম না পাস্তাতে, তো এখন ইউজ করি। এখন এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তো ইদানিং আমি যখনই রান্না করছি এটা ইউজ করছি। আর এটা দেওয়াতে না ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসে, একটা এনহ্যান্স হয়। তো এই যে পাস্তা রান্না হয়ে গেছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই মজার ছিল। আর দেখতে মনে হচ্ছে যে কত ইজিলি হয়ে গেছে 1.5 মিনিটে পাস্তা। তো 1.5 মিনিট না লাগলেও মোটামুটি ইজিলি, খুব সহজে কম সময়তেই কিন্তু এই পাস্তাটা এভাবে রান্না করা যায়। আর রান্নার স্টাইলটা তো দেখালামই। তো খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই মজা হয়েছে। তো আজকে ভিডিওতে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।